সুতরাং আমরা কাজ করেছি অর্থের জন্য। প্রত্যেকে পড়াশোনা করছে, কেউ বলবে না যে আমি মাস্টার ডিগ্রি করছি, এমডি করছি, এমফিল করছি জানার জন্য, কেউ বলবে না, সবাই বলবে চাকরির বাজার। কেন? আমাদের কাছে চাহিদাটা পরে, প্রয়োজনটা আগে। সেটা ইকোনমিক্সের কাজ, ইলাস্টিসিটি অফ ডিমান্ড। একটা হচ্ছে বেসিক নিড, আর একটা ডিমান্ড। এই দুটোর পার্থক্য আছে। পরবর্তীকালে ইন্ডিয়ান ডায়েটেটিক্স এর ওই কারণগুলো খুঁজতে দিকে দেখা গেল, যারা আমরা দিল্লিতে নিয়ে পড়াশোনা করেছি, যারা মডার্ন নিউট্রিশনের সঙ্গে ভারতবর্ষের কি ছিল সেইটা দেখাশোনা করার চেষ্টা করেছি আমরা। কারণ আমাদের সব রিসার্চ পেপার গুলো বিদেশে যায়। এই বিদেশে যাওয়ার জন্য আমরা করি কি, যখনই কোনো ফল নিয়ে গবেষণা করি, নয় আপেল, নাশপাতি, আখরোট, এমন বাদাম করি, আমরা কখনো ভারতীয় কোনো ফল নিয়ে করি না। কেন? ওইগুলো দেখা, রিসার্চের দেখার বাইরের কোনো অধ্যাপক নেই। সুতরাং আমাকে ডিলেট করে দেবে, আমি 20 বছরের মধ্যে সেটা পাবো কিনা ঠিক নেই। তার থেকে সবাই যা করছে তাই করে দিই। আমি নাশপাতির উপর করবো, আঙুরের উপর করবো, যেগুলো সারা বিশ্বে পাওয়া যায়। এই করে সবাই তাই করেছে। আমি যদি কুমড়োর উপর করি, দেবে না। কারণ কুমড়োর কি, তখন বলবে যে আপনি আফগানিস্তান যান, যেখান থেকে কুমড়োটা এসেছিল তার সোর্স গুলো নিয়ে আসুন। কে যাবে আফগানিস্তান? আমাদের ভারতবর্ষে কয়েকটা মাত্র ফল ছিল, কয়েকটা সবজি ছিল, বাদ বাকি সব বিদেশে, সব বাইরে থেকে এসেছে। এগুলো আমরা খাই। লাউ চাষ, করলা থেকে আরম্ভ করে খালি নিম পাতা, লাউ, আর এই ডাল। ডাল প্রথমে চাষ আরম্ভ করে হয়েছিল এই পূর্বাঞ্চল, বাংলা, বিহার, উড়িষ্যা এবং আসাম। কলকাতা তার সদর দপ্তর ছিল, এই জন্য ছোলার ডালের ইংরেজি জানেন? বেঙ্গল গ্রাম। বেঙ্গল গ্রাম আমি দিল্লিতে দেখে অবাক হয়ে গেছিলাম যে একটা ডালে বাকি সমস্ত ডাল আমার এখানে না। বুঝতে পারছেন? আমাদের কিছুই ছিল, কারণ ভারতবর্ষের চাহিদা খুব কম ছিল। এই কম থাকার জন্য তারা করতো কি, যে বাঙালিদের মতো খাদ্য স্বীকার করতাম না। সেইখানে যেহেতু মডার্ন নিউট্রিশন আমি পড়াচ্ছি না, ওখানে অ্যালান ডেভিস, জিডি কাস্টো, যারা ভারতবর্ষের উপর কাজ করেছেন 17 বছর, 21 বছর যারা কাজ করেছেন, তাদের নানা সোর্স আছে। তারা বলেছেন ভারতবর্ষের সবচেয়ে পুষ্টিকর খাদ্য, হজম হয়, শরীর স্বাস্থ্য গঠন করে, শারীরিক শক্তি এবং মানসিক বলকে বৃদ্ধি করে। কোথাকার না? গারোয়াল হিলসে। গারোয়াল হিলস, সেখানে কি খায়? রুটি, ডাল, ডালের মধ্যে ঘি বা মাখন, ওরা কোনো তেল খায় না, চাপাতি, আর সকালবেলা খায় একটু সবজি, কি একটা চাপাতি। তাহলে এই যে ওদের খাওয়া এত কম, বিশেষ করে সিন্ধিরা খুব কম খায়। দুপুরবেলা 2টো রুটি খাচ্ছে, সকালে একটা, সন্ধ্যেবেলা কিছুই খাচ্ছে না, রাত্রিরে একটা রুটি খাচ্ছে। তাহলে পুরীতে ইউনিভার্সিটি থেকে এক্সকারশনে যাওয়া হয়েছে, সেইখানে রুটি করে কোথায় 4টে করে ধরা হয়েছে 28 জনে।
তা বলে স্যার আমরা খেয়ে নিয়েছি। আমি বললাম পুরীর মন্দির থেকে তো প্রসাদ এসেছিল, বলে ওটাও খেয়েছি এটাও খেয়েছি। তোমরা ইয়ে করলো, বলে না এই দুটো খেয়েছে, একটা খেয়েছে, তারপর দেখলাম পড়ে আছে, আমি 19টা খেয়ে নিই। এবার দুপুরবেলা ছাড়াছাড়ি নেই। তাহলে এইগুলো কি হয়, বাঙালিদের আর কিছু গুণ না থাকুক, একটা গুণ আছে, হেগে মরে যায়। কিন্তু কাউকে জিজ্ঞেস করে আজ পর্যন্ত কোনো পেশেন্টকে স্টেট ব্যাংকে, হাওড়া অর্থোপেডিক্সে, যাদবপুরে হেলথ সেন্টারে, এইখানে সব বলে পায়খানা পরিষ্কার হয়। এই যে পায়খানা পরিষ্কার হয় না, সেইখানে এই যে পরিষ্কার হয় না, একজন ফিরতে আমি তো বলে দিচ্ছি 10 মিনিট, 10 মিনিট হয়েছে, তাহলে চলে আসা। সেখানে একদম সব জায়গায় খালি বলে, আবার সব ডাক্তাররা ঘুরে এসেছিল, শেষে নীলরতন থেকে আমাদের একজন ফোন করলো ডাক্তার, হাওড়া অর্থোপেডিক্স, বলছে স্যার এই পেশেন্টটা আপনার কাছে যাচ্ছে, আমরা করে কিছু করতে পারি না, পায়খানা পরিষ্কার হয় না, 55 বছরের মহিলা, সব জায়গায় চিকিৎসা করে। এসছে, আমি বললাম যে আপনার অসুবিধা কি, বলে আমার পায়খানা পরিষ্কার হয় না। আমি বললাম অন্য কথা বলুন, এইটা কথা বলছেন কেন? তখন বলছে কেন? আমি বলি পায়খানা একটা হচ্ছে বর্ধিত পদার্থ, গন্ধে ভরা, সেইটা আবার পরিষ্কার কবে হয়েছে, কে পরিষ্কার পায়খানা করেছে? বলছে না, এটা পায়খানা পরিষ্কার দেখাতে পারবেন সারা বিশ্বে একজন কেউ যে পায়খানা পরিষ্কার হয়েছে? অপরিষ্কার একটা বস্তু নিয়ে আপনারা বলছেন যে পায়খানা, বললে আসছে, কিন্তু পায়খানা নিয়ে আর কোনো কথা বলছে না। দেখবেন আমাদের কি সব ভাষা ব্যবহার করি, পায়খানা আমার পরিষ্কার হয়, এই যে মরে যাচ্ছে, পেট্রোল তো বাঙালি, যা খায় কোনোটাই হজম হয় না। তাহলে এই যে সিস্টেম গুলো, যেটা আমার দাদুর বাড়িতে একজন কাজ করতো মহিলা, তার নাতিকে নিয়ে এসেছিল মাঝে মাঝে ঘর, দাদু আইনের বইগুলো একবার নামে ধুল তুলে দেয় তাতে। তা আমার সামনে দাদু জিজ্ঞেস করলো যে কিরে তোর নাম কি? ও দিদিমা বললো ওর নাম হেগো। বলছি হেগো, হেগো কারোর নাম হয়? বলছে না, ছোটবেলাতেও হাফ চারটে মরে যাচ্ছিল, মরার জোরে বেঁচে গেছে, সেই জন্য নাম হেগো। এই করে দিয়ে তখন তার তৈরি হলো। দাদু বললে যে এই গানটা অত্যন্ত খারাপ, সব জায়গায় তো ডাকা যাবে না, তোর নাম দিলাম বিখ্যাত সাহিত্যিকের নাম ওকে দিয়ে দেওয়া হলো। পরে দাদু বলতেন যে জিজ্ঞেস কর যে ওর নাম কি, ও বলতো দাদু ওর নাম তো বলেছে ভিক্টর হুগো, হেগো থেকে হুগো হয়ে গেল, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তার নাম করে দেওয়া। এই যে সংস্কার যেটা, তাহলে আয়ুর্বেদে যে রস বিচার, গুণ বিচার, বীর্য বিচার, এবং সবকিছু পরে বলছে প্রভাব, এটা খুব মারাত্মক কিন্তু, যে প্রভাব আপনাকে কিভাবে কাজ করছে, শারীরিক ও মানসিক। আমি একটা বিরুদ্ধ পরিবেশে আছি, খুব ভালো খাচ্ছি, খুব ভালো থাকাচ্ছি, থাকারও কোনো ঝঞ্ঝাট নেই, খাওয়ারও কোনো ঝঞ্ঝাট নেই, কিন্তু পরিবেশটা যেটা আছে একটা বিরুদ্ধ পরিবেশ, যে আমি যেটা খাচ্ছি সেটা অনুভব করবো, আমার টায়ারিং জুস, অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা মডার্নে করবেন, ওইটা সিক্রেশন হবে। এই জন্য জল ছাড়া চুমুক দিয়ে কোনো কিছু খেতে নেই, একটানে খেতে নেই। এমনকি বাচ্চাদের দুধ বলেছেন গ্লাসে করে চায়ের মতো করে খাওয়াবেন, তাতে অর্ধেক দুধ অর্ধেক স্যালাই হয়ে যাচ্ছে, হজম করে নেই, বলে খেতে খেতে একবার স্টাফ করে খাইয়ে দিই, সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে গেল তার সিস্টেম, ভিতরে। তাহলে এই যে সিস্টেম গুলো যেগুলো তারা বলেছেন, এটাকে করা হয়। দুই, আমাদের যে ঋতু বৈচিত্র্য, সেই ঋতু বৈচিত্র্যের জন্য গরমকালে প্রত্যেকটা সিজনে
যে ধরনের সবজি হয়, যে ধরনের ফসল হয়, আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে, মাটির সঙ্গে সঙ্গতি রেখে যেটা তৈরি হয়, আপনারা দেখাতে পারবেন না শীতকালে একটা ফসল হচ্ছে যেটা শরীর ঠান্ডা করে, একটাও নেই। আপনি যা নাম আনুন দেখবেন সব আছে। তাহলে শীতকালে এইটা শরীর গরম করে, বর্ষাকালে শরীর ঠান্ডা রাখার জন্য অ্যাসিডিটি খুব বেড়ে যায়। এই জন্য যত ধরনের লেবু সব বর্ষাকালে, গ্রীষ্মকালে শরীর এবং প্রকৃতির ড্রাই হয়ে যায়, যত ধরনের ফল এবং সবজি সব দেখবেন রসালো, আম জাম কাঁঠাল লিচু থেকে সবজি পর্যন্ত যায়। তাহলে প্রকৃতি নিজে একটা ব্যালেন্স তৈরি করছে। এই জন্য স্বাস্থ্যকাররা বলছেন যে সিজনাল ফুড খাবে, সেই সিজনে যেটা হবে সেইটাই খাবে, তার বাইরে খাবে। গরম গ্রীষ্মকালে বললেন যে আজকে মূলোর একটা ডাল হচ্ছে, বলে মূলো পেলে কোথায়? পাওয়া যায়, নিউ মার্কেটে পাওয়া যায়। তো কবে স্টোরে ঢুকিয়ে দিচ্ছেন, আপনার সঙ্গে ট্যালি করতে হবে। এইবার যে ঋতুতে জন্মেছে, যে মাসে জন্মেছে, তার একটা হিসাব আছে। আবার 365 দিন আমি একটা হিসাব করে দিয়েছি আপনি কোথায় আছেন এবং আপনার যেটা খাচ্ছেন সেটা কি খাদ্য খাচ্ছেন। আমাদের দেখুন খাওয়া সব এক হয়ে গেছে। সারা বছর আমরা যে এই শীতকালে গরম ফল আলু খাচ্ছি, সারা বছর মাছ মাংস দিয়ে পেঁয়াজ খাচ্ছি। তাহলে শরীর খারাপ হচ্ছে, মানসিক ডিস্টারবেন্স হচ্ছে, সেলগুলো ঠিকভাবে কাজ করছে না, এর সিস্টেম কিন্তু শরীর এবং মন নিয়ে। তাহলে এই যে সিস্টেম গুলো যেটা প্রাচীনকালে মেনে করা হতো, সেইটা করা উচিত। কিভাবে করবে? দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের রাজাবাজার সায়েন্স কলেজ থেকে বিলেরিয়াম রেডিয়েশনের তার ম্যাগনেটিক চুরি হয়ে গেছিল। ওই যখন স্পেয়ার পার্ট গুলো রিজেক্ট বলে বিক্রি করে দেওয়া হলো, তার মধ্যে চলে গেল ভাই। তা ওইগুলো সঙ্গে সঙ্গে খোঁজ আরম্ভ হচ্ছে, কোথায় গেল? ওগুলো তো রেডিয়েশন হ্যাজার্ড করে দেবে। তা ওইটাকে সমস্ত যে কালোয়ারের কাছে ইয়ে করেছিল, বিক্রি করেছিল, তার সে আবার কাকে দিয়েছে, এগুলো সমস্ত রেডিও অ্যাক্টিভিটি মেশিন নিয়ে চেক আপ করতে করতে একজনের কাছে পাওয়া গেল। সেটা তো হাত দিয়ে ধরেছে, তো ওজন করেছে। সায়েন্স কলেজ থেকে কি বললো যে খুব একটা ক্ষতি হবে না, যে আজ পর্যন্ত যে 20টা জীবনে এক্স রে করেছে আর এইটা ধরেছে, তার রেডিয়েশন রেখেছে, তার অবজেক্ট একই টাইপের হবে। বুঝুন অবস্থা। 20টা এক্স রে দেখা যায় একটা মানুষের জীবনে, সারা জীবনে 70 থেকে 100টা হয়ে যায়। 20টা এক্স রে তোমার রেডিয়েট করছে বডিতে একটা মিলেরিয়াম, সেইটা করে দেওয়া। এখন এই যে রেডিয়েশন করছে, পরবর্তীকালে আপনাদের বলে দেবো, রসের একটা পরীক্ষা হয়েছিল, যে সেটাকে করে দেওয়া হয়েছিল মেডিকেল সায়েন্সে থেকে। সেটা একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে প্রত্যেকে খেতে দেওয়া হয়েছে, তার জন্য প্রত্যেকের একটা করে গ্লাস করে দেওয়া হয়েছে, এই গ্লাসের নিচে নাম্বার লিখে দেওয়া হচ্ছে, এবং এই গ্লাস কাকে দেওয়া হচ্ছে।
এই অনুষ্ঠানে কাকে দেওয়া হচ্ছে, নিচে নাম্বারটা সেইটাকে পরে ওই গ্লাসগুলো ওটাকে ল্যাবরেটরিতে রেখে দেওয়া হলো 2 মাস, 60 days পরে ওটাকে পরীক্ষার জন্য বের করা হলো। পরীক্ষার গ্লাসগুলো আইডেন্টিফাই করতে কোনটা মেয়েরা খেয়েছে, কোনটা ছেলেরা খেয়েছে, আর হাই প্রেশার আছে সেটাও ধরে দিল। কাচের গ্লাস ধরা হয়েছিল জল খেয়ে, এবং ওই 170 জনের মধ্যে 11খানা গ্লাস ওরা আইডেন্টিফাই করলো যারা এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলেন এবং মহিলা তাদের মেনস্ট্রুয়েশন চলছে। বুঝতে পারছেন কেন ছাত্রকারেরা এই সময় রান্না ঠান্ডা করতে বারণ করা হয়েছে? যে 2 মাস হয়ে গেছে, সেইখানেও মেডিকেল সায়েন্সে ধরা রিপোর্টটা একেবারে ইংরেজিতে রিপোর্টটা আমার কাছে আছে। এই যে সিস্টেম গুলো, সেই জন্য শাস্ত্রকারা বলছেন সপাক আহার করবে, প্রয়োজনে নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে রান্না করবে। এই যে হোম সার্ভিস, বাইরে হোটেলে খাওয়া, এবং হোটেল খাওয়ার সময় আমাদের মনুসংহিতা বলছে যে একবার জনপদালয় মানে হোটেলে একবার আহার করার সময় বডি যে দূষণ হচ্ছে সেটা পরীক্ষা হয়েছিল। সেটা হচ্ছে 20 বার পতিতালয়ে যাওয়ার জন্য যার ক্ষতি হবে সেটা হচ্ছে বাইরে খাওয়াটা। তাহলে এই যে সিস্টেম গুলো ছাত্রকারা করে গেছে এবং মনান্সিক আমরা দুটো পড়াশোনা করতে হয়েছে, করতে গিয়ে দেখছে এই জিনিসটা সিস্টেম গুলো যখন এই জিনিসগুলো তৈরি হচ্ছে, তখন এই জন্য উপনিষদে বলা হয় যে সপাক্ষান বিপাক হবে, মানে নিজে তৈরি করুন। বিপাক অর্থাৎ আমাদের নিউট্রিশনে মেটাবলিজম সিস্টেম, যেটা দিয়ে আমরা বিএমআর ধরি। তাহলে এই সিস্টেমটাকে তৈরি করা হয়। এইবার আমি আপনাদের হ্যাঁ হ্যাঁ আপনারা যখন দিয়েছেন ওটা তৃণমূলের আমল ছিল, ভাবে বলে এটা করা না। উৎসবটা নেবেন না ওইটা, না বইটা নেবেন একই বই, ভীষণদের দ্রব্যগুণ ওইটা ছাপানো হবে না, মাত্র 50টা করে নেওয়া হচ্ছে। এবার বইতে আনন্দের খাদ্যতত্ত্বে ঢুকে যাচ্ছে, দাম ওটা কমই করছে। খাদ্যতত্ত্বের বইটা 360 ছিল, হ্যাঁ ওইটা আর এইটা নিলে ওর দাম হচ্ছে 900 টাকা। আমরা খাবো বলে তখন কিনবে। হ্যাঁ সেটা আপনাদের বলছেন, আমার অভ্যেস চাই। বিশ্ববাণী পরিবার সিদ্ধান্ত লাগিয়েছে মহাভারত দাম কত, 43 করবে দাম 60 টাকা। একজন বইটা নিয়ে গেছে, দাম কমো তারপর এই কিনতে কিনতে আমারও কেনা হচ্ছে না। রামকৃষ্ণ মিশনের লাইব্রেরিতে আসতাম, ন্যাশনাল লাইব্রেরিতে আমি কোনোদিন যাইনি, কিন্তু বই আসতো আমাদের যাদবপুরে ছাত্রছাত্রীরা রয়েছিলেন, তারা নিজেদের নামে এনে আমাকে দিত, যেখানে স্কুলে চলে আসে ওখান থেকে নিলাম। এই পর্যন্ত একদিন ভালো কিনে নিলাম। বিশ্ববাণীর বাণিজ্যে সে ভদ্রমহিলা আমাকে বললেন, স্যার কেমন আছেন, আপনার তো দেখা যায় না। আমি বলি আপনাকে নিয়ে বইটা নেব, বলে আপনি নিন, আপনাকে নিয়ে যাবো।
হ্যাঁ দিয়ে এখন দাম করা হয়েছে বলে 11,000। আমি আর কিছু বললাম না, আর যদি দেরি করি তাহলে আরো অসুবিধা হবে। পরে 11,000 করে দিয়ে ঠিক আছে 5,000 টাকা আমাকে এদিকে 7,000 টাকা দিবে সবকিছু আছে। গত সপ্তাহে আমাদের এক ছাত্র বলছে স্যার এটা কি কর বিশ্ববাজারে ঠিক করে দিল, বিশ্ববাজারে স্যার করে দিলাম। ওরা ওদিকে আর পাঠিয়েছে সেই যে ফেলেছে আমাকে ফোন ফোন করছে স্যার কত দাম এখন কেন বলছে বইয়ের দাম 27,000 টাকা আমাকে 21,000 টাকায় দিতে বলছি। এটা যে সবে 21,000 আমার শুধু বেড়ে গেছে এরকম বইয়ের দাম বেড়ে গেছে। সেখানে এইটাই আমাদের লাভ করা 50 টাকা ফটোকপি করে দেওয়া হচ্ছে আবার ছাপাবার করা ছাপাতে পারবো না আমরা যেহেতু এগ্রিমেন্ট হয়ে গেছে করে দেওয়া হচ্ছে এটা কিনে দেবে নাহলে এটাও কেন এসে কিনে দেয়। লস বীর্য বিকাশ প্রভাব এই বিভাগের এখানে বিদোষের প্রতিক্রিয়া কোনটা দিয়ে দাঁড়াবে তাহলে রস ছটা ধরা রস আপনাদের করিয়েছিলাম কিন্তু তারপরে হচ্ছে মধু চা খান না জল খান সেই জল খেলেও সেটাকে ওই কম্পোজিশনের মধ্যে দিয়ে হজম হবে মেটাবলিক সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। এখন মেটাবলিক সিস্টেমে আমাদের 12 ঘন্টা তাহলে স্টমাক থেকে যেতে তোমার 8 ঘন্টা লাগে আর 4 ঘন্টা 4 ঘন্টার স্টমাক টাইমটা পাঠিয়ে এবং ইংলিশ টাইম থেকে সেটা চলে গেলে 4 ঘন্টা মানে টোটাল 12 ঘন্টা লাগে। এই 12 ঘন্টার মধ্যে কতবার আমরা খেয়ে ফেলছি সময় দিতে হবে সময় আমরা দিচ্ছি না খেয়ে যাচ্ছি। তাহলে এই যে রস যে জিনিসটা সেটা আগে করিয়ে দিচ্ছি যা কিছু জানা ওখান থেকে এন্ট্রি করতে হবে কষায় থেকে এন্ট্রি করবেন তাহলে কষায় যদি এবার 100 ধরি সবগুলো 100 করে দিয়ে এই যে রস সেই রসে যে কষায় রসে 50% হচ্ছে কষায় রস
51 থেকে যেটা আপনাদের করে দেওয়া হচ্ছে লিখে দেওয়া হচ্ছে লিখে দেবে প্রথম থেকে করে দিয়েছো 51 থেকে 100 পর্যন্ত হলো ওর পরের যে গুণ তার মধ্যে চলে গেল যে আমি মনে হচ্ছে না হ্যাঁ? সিদ্ধান্ত আপনি লিখেছিলেন স্কুল ভ্যাকসিনে ইউজ করতে অনগ্রহণকে দিয়েছিল স্কুল ভ্যাকসিন ইউজ করতে ছাত্রকে উঠে দাঁড়িয়েছে বলছে বলো বলছে স্যার আমি ভাঙিনি দেখুন এই দেখুন দেখুন এনেছি এটা পড়ে দেবে আর তো অতগুলো ক্লাস নেওয়া যায় না বসে বসে বলে দিচ্ছে প্রথমে লিখুন কষায় রস কষায় রস লিখে নিন আপনি একটু নোট করতে এটা থেকে দোতলায় উঠি যেমন দেখি হাত গুলো কাঁপছে অভ্যেসে নেই তো আমি দেড়শো করে উঠি তাহলে কষায় তারপর হচ্ছে কটু তাহলে এর 100 এর 100 তাহলে এর 100 দুটো ভাগ হয়ে গেল একটা হচ্ছে 1 থেকে 50 আর একটা 51 থেকে 100 প্রতিটা হবে এইভাবে লিখে যাবে 1 থেকে 50 51 থেকে 100 ভালো করে বুঝিয়ে দিই কটু রসে যে 1 থেকে 50 সেটা অরিজিনালি কটু রস আর এটা হচ্ছে স্থূল এখন অরিজিন আর কষায় রস যেহেতু কটু রসের মধ্যে দিয়ে মিশছে সুতরাং 51 থেকে 100 পর্যন্ত এটা হচ্ছে স্থূল মানে এগুলো না হয়ে গেল দন্ত সাথে হস্যু দীর্ঘ দন্ত সাথে দীর্ঘ ল স্থূল আর এটা সূক্ষ্ম ক্লিয়ার হলো তাহলে এটাও তাই এইবার এই যে 1 থেকে 50 হলো
দেখুন বুঝতে পেরেছি। কষায় 1 থেকে 50 মিনিট স্থূল এখন অরিজিনটা পাচ্ছেন, আর তাকে সূক্ষ্ম ইনারটা সেটা 51 থেকে 100। তাহলে কষায় রসে 51 থেকে 100 যে সূক্ষ্মতা, সেই সূক্ষ্মতা কটু রসে স্থূল। ক্লিয়ার হলো? ওই যখন হচ্ছে আর কটু রসে 51 থেকে যে সূক্ষ্ম, এটা পরেরটা বলে দিচ্ছি, সেইভাবে লিখে যাবে। সাবজেক্টটা খুব সোজা। লিখেছেন? তারপরে লিখুন তিক্ত নিচে 3 নম্বরে। যাকে আমরা বলি তেতো। তারপর লবণ রস, লবণ, অম্ল রস, তারপরে লিখুন ক্ষার রস, যেটা এখন আর দেয় না, অম্ল রসের সঙ্গে মিলিয়ে যাবে, মানে তার অ্যাসিড ব্যালেন্সটা, যেটা আমরা মডার্ন সিস্টেমে হিসাব করি। খাতটা উঠে গেছে, কিন্তু উঠে গেলে হয় না তো, ও তো রয়েই গেছে, মানে অম্ল পরে খাম। খুব যদি টক হয়, অ্যাসিডিটি হয়, তাহলে তার পরিমাণ কি হবে? খুব বেশি, মানে অ্যাসিডের পরিমাণ অনেক বেড়ে যাবে, ওটাকে একসঙ্গে করে দিয়েছে। আর এই রসের পরে যেটা হচ্ছে মধুর রস, দেখুন এমনি স্বাদটা হচ্ছে, খাসটা উঠে গিয়ে এখন সরল রস বলে আয়ুর্বেদে। এবার এরকম করে লিখে দিন, তাহলে 1 গ্লাস জল যে আমি খাচ্ছি, এইবার ভিতরে গিয়ে যখন মেটাবলিক সিস্টেমটা হচ্ছে, ও একেবারে প্রথম থেকে কাজটা করছে। প্রথমে কষায় রসটাকে কনভার্ট করছে, তারপরে ওখান থেকে কটুতে যাচ্ছে, কটু থেকে তিক্ততে যাচ্ছে, তিক্ত থেকে লবণ রসে যাচ্ছে, লবণ রস থেকে অম্ল রসে যাচ্ছে, আর অম্ল রসের থেকে মধুর রসে যাচ্ছে। তাহলে আপনি ব্যালেন্স করে খাবেন, যে খাদ্যটা খাচ্ছেন সেই খাদ্যটা কি টাইপের, এটা মেটাবলিজম ঠিক আছে তো? এখন কোন অনুষ্ঠানে এই সিস্টেম গুলো তো খাওয়া হয় না। এখন যে কোনো আশ্রম, যে কোনো অনুষ্ঠান, যে কোনো বিয়ে বাড়ি, যে কোনো ক্লাবের সবাই, আপনি ফ্রাইড রাইস আর মাংস ছাড়া আর কিচ্ছু হয় না এখন। সেটা দেখুন আপনার সিস্টেম অনুযায়ী সহ্য হচ্ছে কিনা, সেটা তো দেখার দরকার নেই। তাহলে খাওয়ার জন্য আয়ুর্বেদে এবং বেদে বলা হয়েছে এমন খাদ্যগুলো খাবে, সে খাদ্য তার কিভাবে যাবে না, মধুরেণ সমাপায়। এই মধুরেণ সমাপায় এখন কিন্তু মেনে চলা হয়, প্রত্যেকটা অনুষ্ঠানে মেনে চলা হয়।
মধুর এনে সমাপয়। এই জন্য মধুর এনে সমাপয়তে কি করা হয় না, প্রত্যেকটা অনুষ্ঠানে দই মিষ্টি দিয়ে যায়, যা খা তুই খেয়ে গিয়ে মর। এ বলছে যে এমন কম্পোজিশনে খাওয়াবে যে সেটা যেন মধুর রসে গিয়ে কনভার্ট হয়ে যে মধুর এনে সমাপয়, যে খাদ্যটা খাওয়া হলো সেটা যেন একেবারে সঠিক মেটাবলিজম সিস্টেমের অর্ডার অনুযায়ী হয়। সেই অর্ডার অনুযায়ী আমরা করতে পারছি না, না করে আমরা কি করছি, দই মিষ্টি দিয়ে ছেড়ে দিচ্ছি, নাহলে আইসক্রিম দিয়ে ছেড়ে দিচ্ছি, খা খেয়ে মর। তাহলে এই যে সিস্টেম গুলো কি করা হচ্ছে, ডাল বা সবজি কিছু কিছু বড়া যা কিছু খেয়ে দেওয়ার জন্য যখন চাটনি দেওয়া হবে, সেই চাটনি আপনি আর একবারই খাবেন, আপনি আপনার ইচ্ছাও করবে খেতে। চাটনি খেলেন যখন, চাটনি খাওয়ার পরে যাতে দই মিষ্টি আইসক্রিম বেশি টানতে না পারে, যে খেলে যেন গা গোলায়, সেই জন্য করা হয় কি, যে আপনাকে চাটনির পরে 2 পিস করে পাঁপড় দিয়ে দিল, ভেজে আপনি খুব মজা করে খেলেন। আপনি পাঁপড় খেয়ে দই মিষ্টি খাবেন, আর পাঁপড় না খেয়ে দই মিষ্টি খাবেন, দেখবেন খেতেও ভালো লাগবে, হচ্ছে পরিমাণ আপনার মুখ থেকে মেরে দিন, রিয়াক্ট করে দিন। এইগুলো হজমের সিস্টেমে আছে, ক্যাটারার সিস্টেম করবে পয়সা বাঁচাবে। তাহলে এই এটাকে পুরো লিখে নেবেন, যেটা হচ্ছে আমি যাই খাই না কেন, সেটা তৈরি হয়ে যাবে। গ্রীষ্ম শীতকালে একটা ফসলের নাম বলুন, শীতকালে এটা ইয়ে বাড়িয়ে দিচ্ছে, বায়ুধান বাড়িয়ে দিচ্ছে, গ্যাস হচ্ছে। আর বলুন, আলু তো আরো বেশি করছে সব 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 শীতকালে যত হচ্ছে, শীতকালে যত হচ্ছে সব। আবার তার মধ্যে অ্যান্টাসিডও রয়েছে, যেমন শাকের মধ্যে রয়েছে বেতো শাক, ব্রাহ্মী শাক, যেটা আমাদের বাড়িতে আমি অন্তত অনেক দিন ধরে খাই। আপনারা হাত তুলে বলুন তো কার বাড়িতে ব্রাহ্মী শাক 1 বছরের মধ্যে ঢুকেছে, ব্রাহ্মী শাক। একে খাওয়াচ্ছেন তো, সবাই খায়, ব্লাড গ্রুপ কি এ না ও? না, ও ব্লাড গ্রুপ এবি। বমি করে তো মাঝে মাঝে, এটাকে একটু দেখিয়ে নেবেন, কম্পোজিশনটাকে দেখিয়ে নেবেন। ব্রাহ্মী শাক করছেন ঘি দিয়ে ভাজছেন, আর একটু কষাবো, একটু চিনি দিন, একটু রস দিয়ে দেবেন, একটু ছানা দিয়ে দেবেন, রসগোল্লা দিয়ে দেবেন, দিয়ে একটা বুঝতে পারছেন, মানে যে আমি মার্কেটে কিভাবে চালাবো, ব্যবসায়ী দেবো, মার্কেটিং করতে হবে। আচ্ছা, তারপরে এইটা আবার এই রসটাকে, 6টা রসকে, যেটা 7টা প্রাচীন শাস্ত্রের অনুযায়ী 7টা, গুণ হচ্ছে 20টা। কোনটা স্থূল, কোনটা অম্ল, এইভাবে 20টা গুণ আছে। সেই 20টা গুণের বইয়ের লিস্ট আছে। এই এই যে লিস্টটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, হচ্ছে গুরু, মানে ভারী খাবার, হজম করা অসুবিধা, লঘু
শীত, উষ্ণ, স্নিগ্ধ, রুক্ষ, মন্দ, তীক্ষ্ণ। এই যে রসের গুণ হচ্ছে তীক্ষ্ণ। তীক্ষ্ণ কোনটা? খুব একটা ঝাল লঙ্কা নিয়ে পাতে খেতে বসেছেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন তৈরি হয়ে গেল, ও তীক্ষ্ণ গুণ। তাহলে এগুলো দিয়ে কোনটা পিচ্ছিল, কোনটা কর্কশ, এটা কোন গুণগুলো কোথায় করছি। যেমন এই পেছনে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। হলুদ, কটু এবং তিক্ত। রস, গুণ হচ্ছে গিয়ে রুক্ষ। বীর্য হচ্ছে গিয়ে উষ্ণ। বীর্য অর্থাৎ সূক্ষ্ম শরীরে কিভাবে কাজ করছে। আমরা বীর্য বলতে গিয়ে ছেলেদের স্পার্মকে বুঝছি, আদৌ ঠিক নয় এটা। মানে স্থূল শরীরে যেটা হচ্ছে, ইয়েতে ছেলেদের হচ্ছে যে স্থূল শরীরে সূক্ষ্ম ইয়ে শুক্র, সূক্ষ্ম শরীরে বীর্য, চেঞ্জেস গুলো হচ্ছে। মেয়েদের কি হচ্ছে, যে স্থূল শরীরে হচ্ছে রেত, স্থূল শরীরে রেত রয়েকাত্ত, আর সূক্ষ্ম শরীরে বীর্য। এবার মেয়েদের বীর্য স্পাম পাবেন কোথা থেকে? এখানে সূক্ষ্ম শরীরে অর্থাৎ অন্তরের বল। এই জন্য ভীষ্মকে যখন কুন্তী নাম করলেন প্রথমে বিয়ের পরে এসে, কুন্তীকে আশীর্বাদ করছেন বীর্যবতী হও। এই যে বীর্যবতী হও, একটা মহিলাকে বীর্যবতী বললেন কেন? যে বীর্যবান, সে মহিলাদের মানে ছেলেদের। আমরা শুক্র আর রেতকে করে দিচ্ছি বীর্যটা হাওয়া হয়ে গেছে, ছেলেদের ক্ষেত্রে শুক্রটাকে বীর্য বলে তালি দেয়। হ্যাঁ, এবার সূক্ষ্ম শরীরের পরে কি আসছে? কারণ শরীরে আসছে, সেটা হচ্ছে ওজো, অবর্গিত জয় বিষয় ওজো, ওজস, ওজস্বিনী হও, তার থেকে এসছে, মানে স্ট্যামিনাকে তৈরি করেছে, ওজস্বিনী হও। বলুন, আর কিছু প্রশ্ন থাকলে বলুন। স্যার আগের ক্লাসে রবি চক্রের একটা ক্লাসে ছিল কারণ শরীর, এখানে কারণ শরীরটাও আসলো, সেগুলো একটু কারণ শরীরটা এক্সপ্লেন করবেন। আমাদের শরীরটার তো তিনটে তিনটে দরকার, একটা স্থূল এইভাবে কম্পোজিশন, ঠিক আছে, তারপর সূক্ষ্ম যাচ্ছে সূক্ষ্ম শরীর, তারপরে যাচ্ছে কারণ শরীর, মানে একদম ইনার ফাংশনটা আমার কাছে তৈরি এসে গেছে। যেমন একটা অ্যাপ্লিকেশন করা উচিত ছিল, বেরোনো হবে একটা অ্যাপ্লিকেশন করে দিলে আমি দেখে সই করে দিতাম। প্রত্যেকবার বলে দিচ্ছে কলেজে এইসব সিস্টেম আবার মানতে হবে, যার যখন দরকার পড়তো আমরা বেরিয়ে যেতাম, যার যখন দরকার পড়তো। এখন স্কুলের সিস্টেম যদি মাথা থেকে না যায়, আবার বলে বললাম সংস্কার জানে না। এটা কলেজের নিয়ম, আমাদের ইউজিসি। যাচ্ছি মাস্টারমশাই এগুলো বলারই দরকার, যখন আসবে ক্লাস করাচ্ছে সামনে দিয়ে আমার ইচ্ছা হলে না বেরিয়ে যাবে। লিখতে দেখি শুনবে কি শুনবে না আমার দায়িত্ব না। দ্বিতীয়বার হলে হওয়া উচিত ভেরি সরি, তারপরেটা হলে এক্সট্রিমলি সরি। পরপর লিস্ট একটা হতো দিয়ে দেবে। তাহলে এই যে সূক্ষ্ম শরীরে
যেমন স্থূল শরীরে আমরা পড়াশোনা করছি, তাহলে আমরাও পড়াশোনা করেছি, আমরা ছাত্রছাত্রীদের পড়াচ্ছি। যেহেতু আমরা সূক্ষ্ম শরীরের শিক্ষাটা লাভ করিনি, তারপরে কি ইনার পার্ট থাকে, সেটা আমাদের হয়নি বলে আমরা শিক্ষিত নই। যদি আমরা শিক্ষিত না হই, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে আমরা শিক্ষক হলাম কি করে? আমি নিজেও শিক্ষা লাভ করিনি, ছাত্রছাত্রীদের শিক্ষা লাভ করিনি। কাউকে দেখে মনে হবে যে ওর ছাত্র। যেমন আচার্য পিসি রায় ছাত্রকে জ্ঞান করছে, পরবর্তী কাজ করছেন, এবং আচার্য পিসি রায় যিনি তার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, কাজ করেছেন, তার নাম আপনারা কেউ জানেন। পরবর্তীকালে তাকে জোর জবরদস্তি করে সিনেমায় নামিয়ে দেওয়া হয়েছিল। নামটা জানেন কার? ভানু বন্দ্যোপাধ্যায়। অ্যাসিস্ট্যান্ট ছিলেন, নিজে রিসার্চ করছিলেন, ওনার পেয়েছেন। এখন ইউটিউবে হাস্য কৌতুহলে পরবর্তীকালে যারা করেছে তারা তো পড়াশোনা নেই। জহর রায় এডুকেশন জানেন? পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস। একটা ইংরেজি শব্দ ব্যবহার করতে দেখেছিল, ব্যবহার করি কারা? আমরা। বছর দুয়েক আগে রামকৃষ্ণকে খুঁজে আগে বললাম দেখছে নিয়ে বেড়াচ্ছে বলে, হ্যাঁ বাইরে নিয়ে শাক নিয়ে বসছে একটা বড় ডালা। তাই বললাম দেখতে পাচ্ছি না, তারা তো উত্তর বলে ছাইতে। ছাইতে আমি কি বুঝতে পারিনি, কোথায় ছাইতে বলে লিখতে বলছি, এই নিচে ছাইতে আছে, সাইডে আছে। ইংরেজি বললে আমরা এরকম বলবো, ও বলছে। আর যারা পড়াশোনা যত কম করেছে তাদের দেখবে না এখানে কখনো ভুলেও খবর মরে গেলেও বলবে না, কখনো বলবে না যে সময় কথা হবে। এটা নিয়ে রিসার্চ হয়েছে, সেটাই কপি বলবে। সময় কথা হয়েছে বলবে না, বললো টাইম কথা। টাইম আর পেপার আর দেখে নি, এটা সবাই। তাহলে যখন আমি শিক্ষিত হইনি, তখন আমি সূক্ষ্ম শরীরে রেখে দিতে পারিনি, রেডিয়েট করতে পারিনি, এবং ছাত্ররাও পড়াশোনা করেছে আর কিছু করেনি, শিক্ষিত হয়নি। পরবর্তীকালে হলো কি, যারা পড়াশোনা করেছে তারা শিক্ষিত যোগ্যতা অর্জন করতে পারে, যারা শিক্ষিত হয়েছে তারা বিদ্যা লাভের অধিকার। এই বিদ্যা লাভটা হচ্ছে কারণ শরীর, এবং দেবী সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। সরস্বতী শিক্ষারও দেবী নয়, পড়াশোনারও দেবী। আমাদের অবস্থা হয়েছে, আমরা ম্যাড্রাসে যাবো বলে দিল্লি ট্রেনে চেপে বসি, পৌঁছাবো বলে হবে না, ঠিক আছে কিছু প্রশ্ন। হ্যাঁ, রজে বললাম শুক্র, শুক্র শরীর।
আর সূক্ষ্ম শরীরে একদম কারণ হচ্ছে ওজন। কমন, যে কমন পাচ্ছে একেবারে শেষের দিকে বলছে কমন। আর কিছু বলছি না। আর কিছু জিজ্ঞাসা আছে? এই সপ্তাহের মধ্যে যারা যারা দেননি এই পর্যন্ত তাদের অ্যাবসেন্ট করা হচ্ছে প্রথম থেকে। প্র্যাকটিক্যাল ক্লাস সব করে যাচ্ছে, করে যাচ্ছে, দাগও পড়ে যাচ্ছে, মার্কার দিয়ে দাগ দিয়ে যাচ্ছে। আর যারা মেডিকেল সার্টিফিকেট দেবেন তার তো ব্যাগ দিয়ে ডাক্তারকে বললেও দেবে না, ব্যাগ দিয়ে জোগাড় করতে পারবেন না। যদি জোগাড় করেন তো ভালো, আমরা পুরোটাই প্রেজেন্ট দিয়ে দেবো। আর জোগাড় না করতে পারে তাহলে যে মাস থেকে দেবে সেই দিন থেকে আপনাদের প্রেজেন্ট লিখে আসছে। আর কিছু জিজ্ঞাসা নেই তো? তাহলে ছেড়ে দিই।